আজকে আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এমন 5টা কারণ বলবো যে 5টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে বৃষ্টি দেন না, আসমান থেকে বৃষ্টি পড়ে না, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সকলে মুহাব্বতে জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম পুরো বিশ্বে আজকে মানুষ গরমে তাপদাহে কষ্ট করতেছে। বহুত জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার হচ্ছে না। বৃষ্টি না হওয়ার জায়গাগুলোই অনেক বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে পবিত্র জুমার দিন আমরা আজকে আলোচনা করব 5টা পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বৃষ্টি দেন না। কয়টা? 5টা এমন পাপ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন, দুনিয়াতে বৃষ্টি হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে আজকে পবিত্র জুমার দিনে বাংলাদেশের নয়, পুরো বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেব, তিনি আজকে মুক্তি পেয়েছেন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাজ, আমাদের মাথার তাজ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলেমদের স্থান কি কারাগারে না বাহিরে? কোথায় মানায় আলেমদেরকে? বলেন। আলেমদের স্থান বাহিরে। আলেমরা তো মানুষদেরকে তালিম তরবিয়ত দিবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বিবাহ বৈধ না অবৈধ এটা প্রমাণ করার জন্য যেই জাতির 3টা বছর লেগে যায়, সেই জাতির কপালে দুঃখ ছাড়া আর কোনো কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দেখেছি বাংলাদেশের নায়ক নায়িকা, গায়ক আর গায়িকারা যেখানেই যায় সেখানেই গিয়ে একটা বিবাহ করে। জানি কেমনে? ওরা তো জানায় না। কয়েকদিন পরে যখন যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পেটে বাচ্চা চলে আসে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন আমরা বুঝি যে অমুকের সাথে অমুকের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ কোনো নায়ক আর গায়ককে আজ পর্যন্ত দেখলাম না তাদের কাছে গিয়ে বলল আপনাদের কাবিন নামা দেখান, কথা বলেন ঠিক কিনা? দোষ কোথায়? উনি আলেম, উনি ধর্ম প্রচার করে,
উনি রাসূলের বাণীগুলোকে মানুষদের সামনে প্রচার করে, এটাই ওনার সবচাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একদিন আসল বিচার হবে। আসল বিচার একদিন হবে। ভিডিও ফুটেজ যেরকম ভাবে দুনিয়াতে মানুষ সিসি ক্যামেরা বসিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একই কায়দায় ভিডিও ফুটেজ সবগুলো সংরক্ষণ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুনিয়ার মানুষদেরকে যারা সমাজ পরিচালনা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় হলো সত্যি যে নায়ক নায়িকা আর গায়ক গায়িকারা অপকর্ম করলে তাদের কাছে কাবিন নামাও চায় না। আর একজন আলেম যদি বলে আমি বিবাহ করেছি, কবে বিবাহ করেছেন, কোথায় করেছেন, কাজীর নাম কি, কোন স্থানে করেছেন, সাক্ষী কে কে, নাম কি কি, এইগুলো না জানা পর্যন্ত সাংবাদিকেরও পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন। এবং নির্দোষ যত কারাবন্দী আছে আলেমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অনাবৃষ্টি এটাও একটা কারণ যখন দুনিয়াতে জুলুম বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে বলেন? জুলুম বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা দুনিয়ার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করতেছি, বৃষ্টি কোথাও হচ্ছে না, মানুষগুলি কষ্ট করতেছে অনাবৃষ্টির কারণে। আবার যেখানে বৃষ্টির দরকার নাই সেখানে আবার বৃষ্টি হচ্ছে, যেখানে পানির দরকার নাই সেখানে পানি দিচ্ছে, আর যেখানে পানির প্রয়োজন সেখানে পানি নেই। সৌদি আরবের দিকে তাকান, দুবাইয়ের দিকে তাকান, সেই দেশে ৭৫ বছরের মধ্যে কোনো এত ভয়াবহ বন্যা হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? এগুলো কিসের আলামত বোঝেন? কিছু বোঝেন? এগুলো কিসের আলামত? যেখানে পানির দরকার নাই সেখানে আল্লাহ পানি দেয়, আর যাদের পানির প্রয়োজন নামাজ পড়তেছে ওদেরকে আল্লাহ পানি দেয় না। এর মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। কথা বলেন ঠিক কিনা? ডাল মে কুছ কালা হয়। নামাজ পড়তেছে বৃষ্টির জন্য। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ মানুষ মাঠে গিয়ে ইস্তেসকার নামাজ পড়তেছে। কিসের নামাজ বলেন? ইস্তেসকা বলেন, আমার সাথে বলেন, ইস্তেসকার নামাজ আদায় করতেছে। এর মানে হলো বৃষ্টির জন্য দোয়া করতেছে। কিসের জন্য দোয়া করতেছে? বৃষ্টির জন্য দোয়া করতেছে। আজকে আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এমন 5টা কারণ বলবো যে 5টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে বৃষ্টি দেন না, আসমান থেকে বৃষ্টি পড়ে না, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়। কয়টা কারণ বলেন? বলেন না সবাই, কয়টা? 5টা কারণ। নাম্বার 1, যদি দুনিয়ার মধ্যে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়। কি দেওয়া বলেন? 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জাতি, যেই সমাজ, যেই গোষ্ঠী যাকাত দিবে না, যাকাতকে বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির উপরে কখনো বৃষ্টি না দিয়ে, কখনো গরম দিয়ে, কখনো ঝড় দিয়ে, কখনো টর্নেডো দিয়ে, কখনো ভূমিকম্প দিয়ে, কখনো ভূমিধস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে কষ্ট দিবেন, সেই জাতিকে শাস্তি দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আচ্ছা বলেন তো এই যাকাত প্রথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালোর জন্য দিয়েছেন না খারাপের জন্য দিয়েছেন? কথা বলেন, কেন দিয়েছেন? আমাদের ভালোর জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে 2.5% যাকাত দিতে বলেছি, তোকে সব দিতে বলি নাই। কয় পার্সেন্ট? কথা বলেন না, কয় পার্সেন্ট? 2.5% যাকাত দিতে বলেছি। এই 2.5% যাকাত তুই যখন নিজে হালাল মনে করে খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তোর উপরে বৃষ্টি না দিয়ে, গরম দিয়ে, ভূমিধস দিয়ে, ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোকে নয়, তুই একজন গুনাহগারের জন্য পুরো সমাজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেই। সকলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাকাতকে অনেকেই তো বোঝা মনে করে। আমি কষ্ট করে টাকা উপার্জন করেছি, যাকাত দেব কেন? আমার কষ্টের টাকা, আমার সব কিছু, আমি কেন যাকাত দিব? এই কথা
যখন মানুষ নিজের ভিতরে বদ্ধমূল করে ফেলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা আল্লাহ পাকের আসমানি জমিনি গজবের অপেক্ষা তোমরা করো। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, আমরা অনেকেই মনে করি যাকাত মনে হয় শুধু রমজান মাসেই দিতে হবে। অনেকে মনে করে না যাকাত কিন্তু শুধু রমজান মাসে নয়, সারা বছরে যাকাত দেওয়া যায়। অর্থাৎ এই যে ইংরেজিতে মাস চলতেছে মে মাস, কথার কথা আপনি মে মাসে আপনি টাকা পয়সার মালিক হয়ে গেলেন, এই যাকাত তো আপনার রমজানে ফরজ হবে না, আপনার যাকাত ফরজ হবে একবারে মে মাসে। তবে হ্যাঁ, যার উপরে যাকাত কন্টিনিউ ফরজ হয়ে আছে সে নির্দিষ্ট একটা চন্দ্রমাস হিসাব করে সে প্রত্যেক বছরে সেই চন্দ্রমাস অনুযায়ী সে যাকাত আদায় করে দেবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা জানি শুধু বাংলাদেশ নয়, বহুত জায়গাতে মানুষ এখন শতকরা 90% মানুষের উপরে যাকাত ওয়াজিব, কিন্তু মানুষ যাকাত দেয় না। যদিও বা অনেকেই দেয়, হিসাব করে দেয় না, এটা সামথিং যে এরকম এরকম আমার এত টাকা যাকাত হতে পারে, কিন্তু না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালো করে হিসাব করে এরপরে তুমি যাকাত আদায় করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে যেই সমাজের মানুষগুলো যাকাত বর্জন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজের মধ্যে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে সেই মানুষগুলোকে আযাব আর গজব দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার কাউন্ট কি বললাম আমরা? যাকাত না দিলে। কি না দিলে? এটা কথা বলেন না আমার সাথে। কি না দিলে? যাকাত না দিলে। সম্মানিত উপস্থিতি, তবে এই যে তাপদাহ চলতেছে, গরম চলতেছে, একটা মানুষের বদ অভ্যাস আছে, চরম একটা বদ অভ্যাস, এটা আমারও থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে। গরমের দিনে আমরা আল্লাহকে বলি, আল্লাহ এই গরমটা না দিয়ে ঠান্ডা দিতে পারো না? বলি কি বলি না? কথা বলেন। শুধু আপনার আমিও বলি। আবার যখন শীতকাল আসে ওই সময় আমরা বলি যে আল্লাহ এত শীত দেওয়ার কি দরকার, একটু গরম দাও না। আল্লাহ যাবে কোন দিকে আপনারা বলেন? হ্যাঁ, এই গরমের মধ্যে অনেকে বৃষ্টির জন্য দোয়া করতেছে। যারা ধান কাটতেছে, আপনি তো সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেছেন মাঠে গিয়ে, যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, এক ফোঁটা বৃষ্টি দাও। যা ধান কাটতেছে ওরা আবার মসজিদের মধ্যে এসে বলতেছে আল্লাহ বৃষ্টি দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আছে। আপনি যখন দোয়া করতেছেন বৃষ্টির জন্য, ঠিক এই মুহূর্তের মধ্যে যারা বাগান ক্রয় করেছে, আমের বাগান, আমগুলো এই সাইজের বা বড় সাইজ হয়েছে, ওরা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দিলে দাও, সমস্যা নাই, অল্প করে দিও, যাতে করে আমার আমের কোনো সমস্যা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে বহুমাত্রিক দোয়া, এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দিকে বিবেচনা করে এরপরে একটা ফয়সালা দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দোয়া করার দরকার। যেহেতু বৃষ্টি হচ্ছে না, আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও যেটা আমাদের জন্য উপকারী। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে একটা দোয়া শিক্ষা দেব, যেই দোয়াটা বৃষ্টি হলেও করবেন, বৃষ্টি না হলেও করবেন। আমার সাথে সকলে বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আবারও বলেন আমার সাথে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। তার মানে যখন বৃষ্টি হবে না তখনও দোয়া করতে পারবেন, আবার যখন বৃষ্টি হবে, এমন বৃষ্টি হইল এত বড় বড় শিলা, সিলেটে দেখছেন না যে এক একটা শিলার ওজন 100 গ্রাম, প্রায় 250 গ্রাম পর্যন্ত এক একটা শিলা বৃষ্টি বর্ষণ হয়েছে। আপনারা কি বলেন, এটা কি উপকারের বৃষ্টি না গজবের বৃষ্টি? যে টিনের মধ্যে পড়েছে, টিনের চাল ভেদ করে একদম মেঝেতে গিয়ে ওই শিলা বৃষ্টি পড়েছে, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গজব। আমরা বুঝি না, এই জন্য আমরা আল্লাহর কাছে বৃষ্টি হইলেও দোয়া করব, না হইলেও দোয়া করব। আমার সাথে আবার সকলে বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ।
তিনটা শব্দের একটা দোয়া। কয়টা শব্দ? আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। কি হইলে বলেন? যেই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়বে, যেই সমাজের মধ্যে মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, যেই সমাজের মধ্যে মানুষ কি করবে বলেন? এর কথা বলেন না আমার সাথে। যেই সমাজের মধ্যে মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, বলেন আমার সাথে বলেন। যেই সমাজের মধ্যে মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, আবার গুনাহ করার পরে সমাজের মধ্যে বুক ফুলিয়ে হাঁটবে, আমি সমাজের মধ্যে সম্ভ্রান্ত লোক, আমাকে সবাই সম্মান করো, মানুষও সম্মান করবে। কেন? তার টাকা আছে। কি আছে তার? কথা বলেন না কেন? তার কি আছে? টাকার বড়াই করে দুনিয়া থেকে তুমি ছাড়া পাবা, কিন্তু মৃত্যুর পরে ওই 3.5 হাত কবরের মধ্যে টাকার বড়াই করে তোমার এই বাহাদুরি ওই দুনিয়ার মধ্যে চললেও ওই কবরের মধ্যে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মধ্যে মানুষ পাপ করবে প্রকাশ্যে, যেই সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, যেই সমাজের মধ্যে পরকীয়া বেড়ে যাবে, যেই সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে যাবে, যেই সমাজের মধ্যে খুন খারাপি বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে বৃষ্টি না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ধর্ষণ বাড়ছে কি বাড়ে নাই? সকলে জোরে কথা বলেন। খুন বাড়ছে কি বাড়ে নাই? জেনা বাড়ছে কি বাড়ে নাই? সুদ বাড়ছে কি বাড়ে নাই? এখন মানুষের কাছে টাকা আপনি ধার চাইতে যান, দেখেন ধার দেয় নাকি? ধার দেয়? বরঞ্চ সে বলবে তুমি আমাকে শতকরা কয় টাকা লাভ দিবা সেটা আগে বলো। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? অথচ কর্জে হাসানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, একজন আরেকজন মুসলিম ভাইকে যদি কর্জে হাসানা দেয়, যদি টাকা আপনার ধার দেয়, তাহলে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে আপনি একজন মানুষের কাছে গিয়ে বলেন, ভাই আমাকে 1000 টাকা ধার দাও, সে বলবে হাজারে আমারে কয় টাকা লাভ দিবে? কথা বলেন ঠিক কিনা? আমাকে 1010 টাকা দিতে হবে, আমাকে 1100 দিতে হবে, আমাকে 1200 দিতে হবে। যখন সমাজের মধ্যে সুদের হার বেড়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে? সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেছি, মসজিদের মধ্যে দোয়া করতেছি, এত কান্নাকাটি করতেছি, কিন্তু বৃষ্টি হয় না কেন? এই যে 5টা কারণের মধ্যে 2 নম্বর কারণ বললাম, সমাজের মধ্যে গুনাহ বেড়ে যাবে। সমাজের মানুষগুলো পাপ কাজ করবে, ওপেনলি প্রকাশ্যে গুনাহ করবে, আবার মনে করবে আমি তো ভালো কাজই করতেছি, আমি তো টাকা মানুষদেরকে দিয়ে মানুষের উপকার করতেছি। কথা বলেন ঠিক কিনা? সুদখোররা নিজেকে কখনো কি অপরাধী মনে করে? কথা অপরাধী মনে করে? অপরাধী মনে করে না, তারা মনে করে আমি একজন সমাজের সমাজ সেবক। কি মনে করে? আরে সমাজ সেবক, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কথাটা আমার নয়, কথাটা কার? আল্লাহর রাসূলের। দেখেন ধর্ষণ এই পরিমাণে বেড়ে গিয়েছে। গত পরশুদিন কুমিল্লা চাপমারা, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সংবাদ ব্রিফ করতে গিয়ে র্যাবের একজন সদস্য কাঁদতেছে আর বলতেছে 9 বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। ধরে বলেন না নাউজুবিল্লাহ। ও কত বড় ধর্ষক, কত বড় প্রতারক, কত বড় লম্পট। যদি আজকে সমাজের মধ্যে কোরআনের আইন চালু থাকতো, যদি আজকে সমাজের মধ্যে ওই ধর্ষকগুলোকে বাইতুল মুকাররমে প্রধান গেটের সামনে নিয়ে যখন বুক পর্যন্ত আপনার জমিনের মধ্যে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করত, দুনিয়ার কোন ধর্ষক কোন মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি এমনিতেই হয় না। ছোট্ট মাসুম বাচ্চা, 9 বছরের মাসুম বাচ্চা, তাকে পর্যন্ত এই জাতি ছাড় দেয় নাই। তাহলে বলেন এই সমাজের মধ্যে গজব আসবে না তো কোন সমাজের মধ্যে গজব আসবে? তাহলে 2 নম্বর বললাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমাজের মধ্যে খারাপ কাজ বেড়ে যাবে প্রকাশ্যভাবে, যে সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে, যে সমাজের মধ্যে ঘুষ বেড়ে যাবে, যে সমাজের মধ্যে পরকীয়া বেড়ে যাবে, যে সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে ওই সমাজের মানুষগুলোকে শাস্তি দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মানুষেরা ওজনে কম দিবে সেই সমাজের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়ে আযাব দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওজনে কম কি এখন দেয় না? কত সিস্টেমে দেয়। গোস্ত কিনে আনেন 1 কেজি, দেখবেন যে আনার পরে দেখবেন 900 গ্রাম হয়ে গেছে। কত গ্রাম হয়ে গেছে? 900 গ্রাম হয়ে গেছে। আপনি ফল কিনতে যান, ফল কিনতে গেলে আপেলের যে প্যাকেট আছে, যে আপনার যে প্যাকেটটা দেয়, প্যাকেটটাই দেখবেন যে 60 গ্রাম 100 গ্রাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে যেই সমাজের মানুষেরা ওজনে কম দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জাতিকে, সেই সমাজের মানুষদেরকে, সেই গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে আযাব দিবে। যতই দুনিয়ার মানুষ বৃষ্টি হওয়ার জন্য আমরা দায়ী করি যে বর্তমানে গাছ কাটতেছে, এই জন্যই গরমের পরিমাণ বেড়ে গিয়েছে, কথাটা কি আসলে ঠিক? কথা বলেন। দুনিয়ার হাইসিয়ত ঠিক হতে পারে, আসল কথা হলো এই দুনিয়ার মধ্যে পাপ বেড়ে গিয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাপও বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি পাপ মাত্রা কমিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি মাত্রা কমাইতে হবে বলেন? পাপ মাত্রা। কি মাত্রা? সকলে বলেন, আমরা যদি আমাদের পাপ মাত্রা কমিয়ে দেই, কি মাত্রা? পাপ মাত্রা কমিয়ে দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে, এই সমাজের মধ্যে তাপমাত্রাও কমিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, শহরের মধ্যে বুঝলাম শহরগুলোকে গাছ কেটে বিল্ডিং তৈরি করা হচ্ছে, গ্রামগঞ্জেও কি তাই? গ্রামগঞ্জে তো মোটামুটি গাছ তো আছে না? আছে কি নাই? গ্রামে তো পর্যাপ্ত পরিমাণ গাছ আছে। বুঝলাম ঢাকা শহরে গরম অনেক বেশি গাছ কাটার কারণে, তাহলে গ্রাম অঞ্চলগুলোতে এত গরম কেন? চুয়াডাঙ্গায় রেকর্ড করা গরম না 43.7, 42.5, এই যে এত তাপমাত্রা, তার মানে চুয়াডাঙ্গায় কি গাছপালা নাই? কথা বলেন। গরম যিনি দেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আসমান থেকে মুহূর্তের মধ্যে বৃষ্টি যিনি দিতে পারেন তিনি কে? যদিও আবহাওয়াবিদরা বলতেছে যে দেখবেন ঘন ঘনই বলতেছে আজকে বৃষ্টি হতে পারে, অমুক জায়গায় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, তাদের কথা সব সময় সত্যি হয় না, তবে ম্যাক্সিমাম তাদের কথা সত্যি হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা সংবাদে দেখেছেন চুয়াডাঙ্গায় এই যে আজ থেকে 10 দিন পূর্বে বৃষ্টি হয়েছে, কোন আবহাওয়াবিদের কোন সংবাদ প্রকাশ করা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে জমিনকে শীতল করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ পারেন মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম সমাজের মধ্যে পাপ বেড়ে গিয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাপও বাড়িয়ে দিয়েছে। এই জন্য তাপমাত্রা কমাইতে হইলে আমাদের কি কমাইতে হবে? আমাদের পাপ মাত্রা কমিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের মধ্যে অবশ্যই বৃষ্টি দিবেন। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়ার মানুষদেরকে এবং জিনদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষগুলি আল্লাহ পাকের এবং রাসূলের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলতে পারেন যে হুজুর আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করেছি? আপনারা কি জানেন আমরা রূহ জগতে আল্লাহর কাছে কি ওয়াদা দিয়ে আসছি? জানেন? বলতে পারবেন? হ্যাঁ,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহগুলোকে সৃষ্টি করেন, আমরা দুনিয়াতে আসছি, যদিও আমরা মনে করি যে আমার বয়স 60, আমার ছোট ভাইয়ের বয়স 40, তার ছোটের বয়স 20, আমার সন্তানের বয়স 1 বছর, কিন্তু রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রূহকে একসাথে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে তোমাদের দায়িত্ব কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও রূহ সকল ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গরম থেকে বাঁচার জন্য এসি ব্যবহার করি কি করি না? গরম থেকে বাঁচার জন্য ফ্যান ব্যবহার করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে এসি তৈরি করে রাখছেন, এত গরম, আপনি গরমের ভিতরে এসি ব্যবহার করলেন, বিদ্যুৎ না থাকলে আপনার এসি ঠান্ডা করবে কে? কথা বলেন, ঠান্ডা করতে পারবে? বলবেন যে হুজুর আমি জেনারেটর ব্যবহার করব। আল্লাহ যদি খনিজ পদার্থ তেল না দেয়, আপনি জেনারেটর ব্যবহার করবেন কিভাবে? পারবেন? কথা বলেন, পারবেন? অতএব আমাদের কোনো বাহাদুরি আল্লাহর সাথে চলবে না। অতএব আপনার বাহাদুরি যেখানেই শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার বাহাদুরি না করে তুমি তাওবা করে আমার দিকে ফিরে আসো, পুরো পৃথিবীকে ঠান্ডা করার জন্য আমি আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। বিশ্বাস হয়? এত গরমের ভিতরে আপনি যখন ভোরবেলায় আপনার জানালাটা খুলে দিবেন, যে মিষ্টি হাওয়া আপনার জানলা দিয়ে আসে, এই যে ঠান্ডা বাতাস পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? পারবে না। অতএব আল্লাহর সাথে বাহাদুরি না দেখিয়ে, বাহাদুরি কেমন? যে আমি আমার পাপ কাজ ঠিকই করব, আমারে কি আল্লাহ টাকা কম দিছে? এসি ব্যবহার করব, 24 ঘন্টা এসির ভিতরে থাকবো। আজকে দুবাইয়ের দিকে তাকিয়ে দেখেন, পাপ কাজ না কি কাজের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে আল্লাহ ভালো জানে। তার টাকার বড়াই করত, টাকার বাহাদুরি করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বন্যা দিয়েছেন। আমরা পেপার পত্রিকায় বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতেছি যে মাছ যেরকম ভাবে নদীতে ভেসে যায়, তাদের গাড়িগুলো, বাসগুলো, ট্রাকগুলো রাস্তা দিয়ে ওরকম করে ভেসে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে বাহাদুরি নয়। 4 নম্বর বললাম, যখন দুনিয়ার মানুষগুলো আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করে আসছে, ওয়াদা ভঙ্গ করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, জিনা করবে, সুদ খাবে, হারাম কাজ করবে, অন্যায় কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে আমি দুনিয়ার মধ্যে আমার আযাব ও গজব দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর আমি আপনাদেরকে বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? 5 কারণে। 5 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মানুষগুলো আল্লাহর কোরআন দ্বারা শাসন ব্যবস্থা কায়েম করবে না, সেই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি না দিয়ে মানুষদেরকে গজব দিবে, ভূমিধস দিবে, ভূমিকম্প দিবে। ওই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম দিয়ে ওই মানুষদেরকে শায়েস্তা করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে 5টা কারণ বললাম। কয়টা কারণ? কারণ আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই যে 5টা কারণ আছে, এই যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করতে বলেছেন, আল্লাহর আদেশ এবং নিষেধ না মানা পর্যন্ত আমরা যতই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। তাই আসুন আমি আবারও আপনাদেরকে রিপ্লাই করতেছি। 5টা কারণ। নাম্বার 1, যে সমাজের মানুষ যাকাত দেয় না। কি দেয় না? সকলে বান কি দেয় না? যাকাত দেয় না। 2 নাম্বার, যে সমাজের মধ্যে গুনাহ মানুষ প্রকাশ্যে করবে, চুরি করবে, জিনা করবে, অপকর্ম করবে প্রকাশ্যভাবে,
3 নাম্বার সেটা হলো যে সমাজের মানুষ ওজনে কম দিবে 4 নাম্বার আল্লাহর সাথে যে ওয়াদা বান্দা করে আসছিল সেই ওয়াদা ভঙ্গ করবে 5 নাম্বার যে সমাজের মধ্যে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজের মধ্যে সেই জাতিকে সেই গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি আসমান থেকে দিবে না বৃষ্টি না দিয়ে সেই সমাজের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা আমাদের পাপ কাজ কমিয়ে দেই কি কাজ কমিয়ে দেব পাপ কাজ কমিয়ে দেব পাপ কমিয়ে দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করি আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন